আজ আমি নিজের হাতে বানাবো আলুর পরোটা। হ্যাঁ হ্যাঁ জানি জানি খুব কমন জিনিস, বাট নিজে তো বানাবো। প্রথমেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর গোটা জিরে ভেজে গুঁড়ো করে দিলাম, আর এরপরে দিয়েছি ধনে গুঁড়ো, আর এখন দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর এরপরে হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিলাম, আর তারপরে দিয়ে দিচ্ছি হিং। তো এরপরে সবটা ভালো করে মাখতে হবে আলুর সঙ্গে। আর বাই দ্য ওয়ে, আমি ঠিক ঠিক করছি কিনা সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে? আর এখন আলু মাখার তো আমার কমপ্লিট হয়ে গেছে পুরোটা ভালো করে। আচ্ছা, আলুটা মেখে নেওয়ার পরে এর মধ্যে নুন দিয়ে দিলাম, আর সঙ্গে একটু রিফাইন তেল দিয়েছি। এবার আলুটাকে ভালো করে মেখে নিলাম। লাস্টে এবার আটা দিয়ে আবার মাখতে হবে, কারণ আটা লিচি তো করতে হবে। বাই দ্য ওয়ে, আমার ফ্যামিলির অনেকেই মজা করেই হয়তো বলে আমি রান্না করতে পারি না, বাট এই দেখো সেটার প্রমাণ, আমি কিন্তু নিজেই রান্না করছি, তাও আবার সেটা আলুর পরোটা। তো আমার রেডি হয়ে গেছে লেচি করা। এরপরে চাটুটাও বসিয়ে দিলাম গরম হতে। বাই দ্য ওয়ে, আমি এখন বেলবো থেকে, কিন্তু বেলার সময় কিন্তু ভিডিও করতে পারিনি, কারণ দুটো হাত দিয়ে বেলতে হয়। যাই হোক, আর চাটু গরম হয়ে যাওয়ার পরে ঘি মাখিয়ে নিলাম ভালো করে। এবার চলো উল্টে পাল্টে একটু সেঁকে নিই ভালো করে। একটা কথা সবাইকেই বলতে চাই, আমার চ্যানেল কিন্তু কুকিং চ্যানেল নয়, তাই ভাববেন না আমি আলু পরোটা করা শেখাচ্ছি। যাই হোক, চলো আমার রেডি হয়ে গেছে। ভালো গন্ধ বেরোচ্ছে কিন্তু। চলো এবার এটাকে খেতে হবে, খেয়ে টেস্ট করে বলতে হবে কিরকম। আর আমি ভাবলাম যে এর সাথে নর্মাল টমেটো সস দিয়ে না খেয়ে এই সুইট চিলি সসটা দিয়ে খেলে কিরকম হয়, দেখতে হবে টেস্টটা কিরকম আসছে। যাই হোক, চলো একবার খেয়ে তো দেখি। সিরিয়াসলি বলছি, দারুণ খেতে লাগছে। আমি নিজে রান্না করেছি বলে বলছি না, তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যে আমি ঠিক ঠিক করেছি। তো আজকে টাটা, সবার সঙ্গে দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি।